হাই। তো আজকে আমরা কথা বলবো অদ্বৈত বেদান্ত নিয়ে এবং সেখানেই তার সাথে মেডিটেশন, ধ্যান, যোগা এইগুলো কিভাবে লিঙ্ক আছে। সো অদ্বৈত বেদান্ত একটা হিন্দু ধর্মের একটা ব্রাঞ্চ অফ ফিলোসফি, যেখানে বলা হচ্ছে যে এই প্রথমে একটা পিওর কনসিয়াসনেস ছিল, যেটাকে বলা হয় নির্গুণ, যেটার কোনো কোয়ালিটিস নেই, ফর্মলেস একটা, বলতে পারেন একটা বল অফ লাইট, পিওর কনসিয়াসনেস, ব্ল্যাক হোল। এবং একটা টাইম পর সেই পিওর কনসিয়াসনেস এর ইচ্ছা হলো নিজেকে এক্সপিরিয়েন্স করতে। সে সে জানতে চাইলো যে আমার এই পজিশনে থেকে আমার কিরকম লাগবে, দুঃখে থাকলে আমার কিরকম লাগবে, আনন্দে থাকলে আমার কিরকম লাগবে। তো সেখান থেকে পিওর কনসিয়াস থেকে জগৎ তৈরি হলো, এবং সেটা তৈরিকে করলো দ্য ফোর্স অফ মায়া। মায়া শক্তির মাধ্যমে এই জগৎ তৈরি হলো, এবং সেখান থেকেই যে জীবাত্মা তাদেরও সৃষ্টি হলো। এবং এরকম বলা হয় যে যে ওই যে পিওর ব্রহ্মার স্বপ্নে এই যে পুরো রিয়ালিটিটা আমরা দেখছি, এটার সাথে বলতে বলতে কোয়ান্টাম ফিজিক্সও চলে আসবে। এটা খুবই একটা ইন্টারেস্টিং ফিল্ড, মাইন্ড বগলিং ফিল্ড, আপনাদের ভালো লাগবে। তো এই যে রিয়ালিটি আমরা দেখছি, এটা অ্যাকচুয়ালিতে এক্সিস্ট করে না। এটা ব্রহ্মার স্বপ্নে আমরা হচ্ছে এক একটা ক্যারেক্টার। যেরকম একটা কম্পিউটার প্রোগ্রামিং এ, ধরুন একটা কম্পিউটার গেম খেলছি আমরা আমরা ম্যাক্স পেন খেলেছি ছোটবেলায়। তো ম্যাক্স পেনে নানান ক্যারেক্টার ছিল, কেউ পুলিশ ছিল, কেউ ডাক্তার ছিল, এবং আমরা সেই গেমটাকে অপারেট করছি। তো ওই গেমটার মধ্যে যে লোকটি পুলিশ ছিল, সে কিন্তু বুঝতে পারছে না যে এটা একটা গেম, এটা একটা ভার্চুয়াল রিয়ালিটি, এটা রিয়ালিটি নয়। সে নিজেকে সত্যি করে পুলিশই ভাবছে, এবং তার আশেপাশের যে সিচুয়েশন, তার ফ্যামিলির কন্ডিশন, সে সেটাকেই রিয়ালিটি মনে করছে। কিন্তু আমরা বাইরে থেকে বুঝতে পারছি যে ওটা তো একটা সিম্পল গেম। ধরুন গেমে যদি কেউ মারা যায়, তো আমরা সেটাকে ধরি কাঁদতে বসে যাচ্ছি। কোনো সিনেমা দেখছি, যদি কেউ কোনো ক্যারেক্টার মারা যায়, আমরা কি কাঁদতে বসে যাই? আমরা জানি এটা তো সিনেমা, এটা তো অ্যাকচুয়ালিতে হচ্ছে না। তো সেরকমই অদ্বৈত বেদান্ততে ধরা হয় যে এইটা হচ্ছে আমরা ব্রহ্মার স্বপ্নে বিরাজ করছি, এবং সেইখানে প্রত্যেকটা ক্যারেক্টার তার ইমাজিনেশন, এবং আমরা সবাই তারই অংশ, আমরা পৃথক নয়। মেন যে গড বলে যাকে আমরা বুঝি, তার অংশ হচ্ছে আমরা জীবাত্মা। তো সেই সুপ্রিম যে কনসিয়াসনেস, সেটাকে ফিল করতে আমাদেরকে আটকাচ্ছে মায়া। মায়া হচ্ছে একটা পর্দার মতো, যেটা আমাদের এই যে পাঁচটা সেন্স অর্গান আছে, আমাদের যে কনসিয়াসনেস আছে, তার সেইটাকে ঢেকে রেখেছে এই মায়া। এই মায়া আমাদের ওই পিওর কনসিয়াসনেসটা অব্দি পৌঁছাতে দেয় না। তো আমরা সেই পিওর কনসিয়াসনেস অব্দি কিভাবে পৌঁছাবো, সেইটার উপায় হিসেবে অদ্বৈত বেদান্তে বলা হয়েছে যে মেডিটেশন। সেটা সব সব জায়গাতেই বলা হয়েছে। তো বেসিক্যালি মেডিটেশনে কি করতে বলা হয়েছে? মেডিটেশনে বেসিক্যালি আমাদের যে মাথার মধ্যে যে থটস, সেই থটসটাকে পুরো জিরো করতে হবে। না গুড থটস, না পজিটিভ থট, না নেগেটিভ থট। জিরো থট করতে পারলেই ওই পিওর মেডিটেটিভ স্টেটে যাওয়া যায়। সেখান থেকে আপনার কাছে অনেক ডাইমেনশন খুলে যায়। কিন্তু সেই স্টেটে পৌঁছানো খুবই ডিফিকাল্ট। তার জন্য আপনার লাইফস্টাইলে কি কি চেঞ্জেস আনতে হবে, খাবার দাবারে কি কি চেঞ্জেস আসতে হবে, সেগুলোর একটা বিশদ পুরো ফিলোসফি, একটা সায়েন্স আছে। তো সেই সব নিয়ে আপাতত এখন বলবো না। এখন যেটা মেন ফোকাস হচ্ছে যে আমরা আমাদের থটটাকে জিরো করতে হবে। এবার আমরা যখন ধ্যানে বসছি, এই যে কিছু ভাববো না, এটাও একটা ভাবনা। তো এটা মানে বোঝানো খুবই ডিফিকাল্ট, বাট যেটা আমরা ডিপ স্লিপে অনুভব করি, আমরা যখন ঘুমাই, যেটাকে বলে ড্রিমলেস স্লিপ, সেই ড্রিমলেস স্লিপে কিন্তু আমাদের কোনো থটস থাকে না, একদম জিরো থট থাকে। কিন্তু আমরা কিন্তু ঘুম থেকে উঠে আমরা বলি যে বাহ, কাল রাতে কিন্তু খুব সুন্দর ঘুমিয়েছি, খুব ফ্রেশ লাগছে। তো
তো এটা কে বুঝতে পারলো যে আমরা সুন্দর ঘুমিয়েছি? আমাদের মধ্যে তো কোনো ভাবনা ছিল না, চিন্তা ছিল না। এই যে বুঝতে পারলো সেটা হচ্ছে আমাদের পিওর কনসিয়াসনেস। এবার আমরা একটু এই পুরো বিষয়টাকে কোয়ান্টাম ফিজিক্সের অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করব, যে কোয়ান্টাম ফিজিক্সে এই পুরো ক্রিয়েশনটাকে, এই রিয়ালিটিটাকে কিভাবে দেখা হয়। কোয়ান্টাম ফিজিক্স বলছে, ইনডাইরেক্টলি সেটাও সেই অদ্বৈত বেদান্তের কথাই বলছে, যে আমরা যেমন কোয়ান্টাম ফিজিক্সে একটা এক্সপেরিমেন্ট আছে যেখানে ইলেকট্রনকে দেখা যাচ্ছে, ইলেকট্রনের দু রকম বিহেভিয়ার। একটা বিহেভিয়ার ইলেকট্রনকে অবজার্ভ কেউ যদি করে তার একরকম বিহেভিয়ার, সেটা হচ্ছে তার পার্টিকেল বিহেভিয়ার। এবং কেউ যদি অবজার্ভ না করে তখন সেটা তার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা ওয়েভ নেচারে চলে যাচ্ছে। এবার পার্টিকেল নেচার মানে কোনো ইলেকট্রন যখন তার পার্টিকেল নেচারটা শো করে তখন সেই বস্তুটাকে আমরা বস্তু হিসাবে দেখছি। যেরকম একটা জলের বোতল, সেই জলের বোতলটাকে আমরা জলের বোতল হিসাবে দেখছি, কারণ সেই জলের বোতলে যে ইলেকট্রনগুলো আছে তারা তাদের পার্টিকেল নেচারটা শো করছে, তাই সেইটাকে আমরা জলের বোতল হিসাবে সলিড রূপে আমরা আমাদের যে 5টা সেন্স অর্গান সেটাকে আমরা রিসিভ করতে পারছি। কিন্তু বলছে যে ইলেকট্রনের আর একটা ফেজ আছে যেটা অবজার্ভ, যদি কেউ কোনো অবজারভার না থাকে তখন সেটা ওয়েভে কনভার্ট হয়ে যায়। ওয়েভ মানে কিছুই নেই, যেটাকে আমরা ছুঁতে পারবো না, দেখতে পারবো না। ওয়েভ মানে পিওর এনার্জি, লাইট, ফোটন পার্টিকেলস। তো বলছে যে এই পুরো জগৎ ব্রহ্মাণ্ড এটা আমাদের 5টা অর্গানে আমাদের একটা সিনেমার পর্দাতে প্লে হচ্ছে বলে আমরা দেখছি, রিয়ালিটিতে এইগুলো এক্সিস্ট করছে না। এই যা কিছু আমরা দেখছি, ছুঁচ্ছি, এইগুলো আমাদের ওই 5টা, ধরুন আমি একটা দূর থেকে কোনো জিনিসকে টাচ করছি, কোনো জিনিসকে দেখছি, সেটা সেটা তো সেই ইনফরমেশনটা আমার ব্রেনে আসছে, ব্রেন বলছে এই জিনিসটা এরকম দেখতে, এইটা কালার। আমাদের চোখে ইনভার্টেড ইমেজ ক্রিয়েট হচ্ছে, সেখান থেকে ব্রেন প্রসেস করে বলছে না, অ্যাকচুয়ালিতে ওইটা যে ইয়েলো কালার, হু নোস। তো এই জিনিসটা নিয়ে আমরা আরো ফিউচারে ভিডিও বানাবো। আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ।